আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله বিসমিল্লাহির وبركاته. রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা আদ-দুরুল মুখতার কিতাবের মুকাদ্দামার আলোচনা শুরু করেছি। আমি মুকাদ্দামার মধ্যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই কি আলোচনা করবেন তার খোলাসা কালাম আপনাদের সামনে পেশ করেছি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এই মুকাদ্দামার মধ্যে প্রথমে তিনি 8টা বিষয় নিয়ে কি করবেন, আলোচনা করবেন। সর্বশেষে তিনি উসুলে ইফতা নিয়ে কি করবেন, আলোচনা করবেন। এই যে প্রথমে যে 8টা বিষয়, যেই কোনো এলেমই অর্জন করতে যাবে, ওই এলেম সম্পর্কে প্রথমে 8টা বিষয় আমাদের কি থাকা লাগবে, জানা থাকা লাগবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন 10টা জিনিস। কয়টা জিনিস? 10টা জিনিস। একটা উল্লেখ করছেন নিসবত, সেটার মধ্যে কি উল্লেখ করছেন? খেলা আছে আপনাদের, মুখস্থ করতে বলছিলাম। তাসাউরুল মাসাইল ফাজিলা নিসবাতুন ফায়দাতুন জালিলা। যে এই নিসবত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই এলমে ফেকার নিসবত লিসালাহি জাহের, হ্যাঁ, ও তাসাউফ লিসালাহিল বাতিন। কি এই এলমে ফেকা হলো মানুষের বাহ্যিককে কি করা, ইসলাহ করা। বাহ্যিককে কি করা, ইসলাহ করা। যেমন যেমন কি এই কা নিসবতিল আকায়েদ, ঠিক আছে, ও তাসাউফ লিসালাহিল বাতিন। কি যেমন তাসাউফ আকীদার সম্পর্ক হচ্ছে বাতিনকে সংশোধন করা। কি করা? বাতিনকে সংশোধন করা। এই ফেকার সম্পর্ক হচ্ছে লিসালাহি জহের, কি করা, বাহ্যিককে কি করা, সংশোধন করা। জি সাথী ভাইরা, কথা কি বুঝা আসছে? হুম। আরেকটা বিষয়, যেই বিষয় পড়বে ওই বিষয় সে কি করবে, বিষয় সম্পর্কে তাসাউফ, হ্যাঁ, তাসাব্বুর করবে। কি করবে? চিন্তা গবেষণা করবে। চিন্তা গবেষণা করলে কি হয়ে যাবে, আল্লাহ তাআলা জেহেনকে খুলে দিবে, সে ওই বিষয়ে সে মাহের হয়ে যাবে। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এই মোকাদ্দমার শুরুতে প্রথমে তিনি যে 8টা বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রথম বিষয় যে এলেমের সংজ্ঞা এবং তার রসম জানা। কি জানা? এলেমের সংজ্ঞা জানা আর তার কি জানা, রসম জানা। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই প্রথমেই তো বলতেছেন হকুন মুকাদ্দামাতুন হকুন আলা মান হাওয়ালা ইলমান আইমান আরাদা ইলমান আয়াতাসাওয়ারাহু বিহাদ্দিহি ওয়া রাসমিহি। কি ভাই? বিহাদ্দিহি ওয়া রাসমিহি। أو رسمه যে ورسمه হদ, হদ অথবা রসম কইছে, রসমুন। ঠিক আছে ভাই, জি আমাদের সামনে আইবে রসমুল মুফতি। কি আইব? রসমুল, رسم রসমুল মুফতি। ওই জায়গায় রসমুল মুফতি আর এই জায়গায় রসমুনের কি আছে, ব্যাখ্যা কি আছে, ব্যবধান, ব্যবধান আছে। এই জায়গায় হদ্দুনের ব্যাখ্যা আল্লামা শামী এভাবে তো আমরা স্বাভাবিক অর্থ করব কি সংজ্ঞা, কি করা, অর্থ অর্থ করব কি, হ্যাঁ, সংজ্ঞা। যে হদ আর রসমের মধ্যে পার্থক্য কি, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার হাসিয়ার মধ্যে উল্লেখ করছেন আল হদ, আল হদ্দু মাকানা বিজাতিয়াত। কি ভাই? হদ যেটা জাতের সাথে কি হবে, মাকানা বিজ জাতিয়া যেটা সত্তার সাথে হবে। যেমন কা হাইওয়ানিন নাতিক লিল ইনসান। কি ভাই? হাইওয়ানের নাতিক,
যে না, হাইওয়ান এমন হাইওয়ান যে কথা বলতে পারে। এটা কার সাথে সম্পৃক্ত? এরা ইনসান জাতের সাথে, কি ইনসানের জাতের সাথে, সত্তার সাথে এটা কি সম্পৃক্ত। হদ তাকে বলা হয় হদ। হদ হইব জাতের হদ হইব, সংজ্ঞা হইব হাইওয়ানের নাতিল ইনসান। আর রসম মা কানা বিল আরদিয়াত, কি ভাই, যেটা প্রাসঙ্গিক বিষয়। যেমন কাজদাহেক, কাজদাহেক লাহু, ইনসান হাসে, কি ভাই, ইনসানের হাসাটাকে এটা তার জাতি জিনিস না তার প্রাসঙ্গিক জিনিস? আরে ভাই বানরও তো হাসে, কে হাসে? কিন্তু মানুষের মধ্যে কথা বলতে পারে? হ্যাঁ, জি কথা না। বলতে পারে না। দুই একটা শাব্দিক বিষয় নিয়ে কি করলাম, একটু শাব্দিক বিষয় নিয়ে আলোচনা করলাম। যে আর রসমুন, ঠিক আছে, যদিও রসম দ্বারা উদ্দেশ্য এখানে কি আরজিয়াত, নাকি মাকানা বিল আরজিয়াত। আর রসমুনের ব্যাখ্যা পরে আমরা করব। শাব্দিক অর্থ, রসম অর্থ কি, কোন জিনিসের অবয়ব, আলামত, মুআমালা, এটা হচ্ছে রসমের কি একটা শাব্দিক অর্থ। এটা উসুল ইফতার মধ্যে কি করবো আমরা আলোচনা করব, বা এই কিতাবে রসমুল মুফতি নামে একটা কি আসতেছে, শিরোনাম আসবে, উসুল ইফতা। তাহলে এবার আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তার 8 জিনিসের প্রথম জিনিসের কথা বলতেছেন, হক্কুন আলামান হাওয়ালা ইলমান। কোনো ব্যক্তি যদি কোনো এলেম অর্জন করতে চায়, যে কোনো এলেম কি করতে চায়, অর্জন করতে, আই ভাই কথা কি বুঝা আসতেছে? হক্কুন আই ওয়াজিবুন, কি ভাই, হক্কুন কি, জি উস্তাদ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আল্লামা স্বামী হক্কুনের ব্যাখ্যা করছে, আই ওয়াজিবুন সনাআতুন লিয়াকুনা শুরুউহু আলা বাসিরাতিন সাওতান লিসাইহি আনিল আবস। সাওনান, সাওতান না, সাওনান লিসাইহি আনিল আবস। যে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি কোনো বিষয়, কোনো ইলমি বিষয়, হ্যাঁ, হাসিল করতে চায়, অর্জন করতে চায়, মান হাওয়ালা আয় আরাদা তাহসিলান, যে কি করতে চায়, অর্জন করতে চায় এই কোনো বিষয়, হ্যাঁ, বা ইলমি বিষয়, কোনো ব্যক্তি যদি, হ্যাঁ, কোনো বিষয়ে এলেম অর্জন করতে চায়, আয়াতা সাওয়ারা বিহাদ্দিহি ওয়া রসমিহি, সে যেন প্রথমে কি করে, হ্যাঁ, সে যেন ওই এলেমের সংজ্ঞা সম্পর্কে সে কি করে, গবেষণা করে, তাসাউর করে, কি করে, মানে এলেমের সংজ্ঞা সম্পর্কে আগে তার জানা, এটা হচ্ছে তার জন্য কি জরুরি। আমরা যেই এলেমটা শিখবো, এই এলেমের নাম কি, ফিকা। এই নামও জানতে কইছে না, 8 পিসের 1 নম্বর জি কি করতে হবে? আমরা যেই এলেম শিখবো, এই এলেমের নাম কি ভাই, এলমে ফিকা। ইলমে ফিকা। এখন ফিকার লুগাবি অর্থ কি, ইস্তেলাই অর্থ কি, মুসান্নাফ, এগুলো কি করবেন, বর্ণনা করবেন নাকি? জি প্রথমে কি করতে হবে কইছে, যেই এলেম, মানে যে ব্যক্তি কোনো বিষয় এলেম অর্জন করতে চায়, তার জন্য জরুরি হইলো, ওয়াজিব হইলো, প্রথমে সেই এলেমের সংজ্ঞা জানবে নাকি, কি জানবে, ওয়া সংজ্ঞা। আরিফু, এবং তার আলোচ্য বিষয় জানবে, অগায়াতাহু, এবং তার কি জানবে, ফরজ গায়াত, উদ্দেশ্য জানবে। কটা জিনিস জানবে? 3টা জিনিস। হ্যাঁ, এই 3টা জিনিস প্রথমে কি করবে, জানবে। ওয়াইস্তেমদাদুহু, এবং এটাও জানবে যে ইস্তেমদাদ, কথা কি বুঝতেছেন ভাইয়ের সাথী ভাইয়েরা? না। ইস্তেমদাদুহু, এবং এই এলেমের মাখাস কি, মানে কোন জিনিসটা সে সহযোগিতা নিয়েছে, ঠিক আছে, তার উৎস কি, এটা জানবে। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, যেই জি কোন এলেম আলহামদুলিল্লাহ। আমরা অর্জন করতে যাব, তার সংজ্ঞা কি, তার মৌজু কি, তার গর্জ গায়েত কি, এবং তার উৎস কি, এগুলো আমরা কি করব,
জানবো। যেহেতু আমরা যেই এলেম এখন এই কিতাব থেকে অর্জন করতে যাচ্ছি বা আমরা যেই বিভাগে সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, তাখাসসুস ফি উলুমিল ফিকহিল ইসলামি, নাকি ফিকহিল জি ইসলামি। ইসলাম তাহলে বোঝা গেল আমাদের এলেমটা হচ্ছে ফেকা, যে ফেকার সংজ্ঞা সাধারণত আমরা সহজে এক কথায় মানুষকে বোঝানোর জন্য বা নিজেদের বোঝার জন্য বলে থাকে, এটা কোরআন ও হাদিসের নির্যাস। ফেকা কি এটা? কোরআন ও কোরআন হাদিসের হাদিস আর নির্যাস। আরেকজন জি কোরআন। কোরআন ও হাদিসের কি আর নির্যাস নির্যাস। এবার ফেকার লুগাবি অর্থ বর্ণনা করতেছেন। কিসের অর্থ ভাই? ফেকার লুগাবি লুগাত লুগাতান আল ইলমু বিশাইই। কি ভাই? আল ইলমু বিশাই। যে লুগাতান বা আবিধানিক অর্থে ফেকার অর্থ হচ্ছে আল ইলমু বিশাই, কোন জিনিস সম্পর্কে কি ভাই জানা। জানা ভাই, জি এই কোন জিনিস সম্পর্কে জানাকে কি বলা হয়? লুগাবি অর্থ। আবিধানিক অর্থ হইলো এটা ফেকা। কিন্তু পরবর্তীতে সুম্মা লিতারাখি, সুম্মা কি লিতারাখি সুম্মা খুস্সা বিইলমি শরিয়তি, অতঃপর এই এলেমটা ফেকাটা ইলমে শরীয়তের সাথে খাস হয়ে গেছে। কে ভাই? পরবর্তীতে কি হয়ে জি গেছে এটা? ইলমে ইলমে শরীয়তের সাথে শরীয়তের সাথে এটা কি হয়ে গেছে? খাস হয়ে গেছে। সম্পৃক্ত ফেকা বলতে কি হয়ে বোঝায় গেছে। এখন? ইলমে শরীয়ত সম্পর্কে জানা। ভাই, আগে তো ফেকা জি অর্থ কি ছিল? আল ইলমু বিশাই, কোন জিনিস সম্পর্কে জানা। পরবর্তীতে জি এটা ফেকাটা খাস হয়ে গেছে, মানে ইলমে শরীয়ত সম্পর্কে শরীয়তি এলেম অর্জন করাকে কি বলে? ফেকা বলে। ইলমে কথা কি ভাই বুঝছেন? জি হ্যাঁ, ইলমে জি শরীয়ত। এবং এই ফাকিহা আসবাবে সামিয়া থেকে নাকি জানা। জি ফাকিহা বিল কাসরি ফিকাহান। ঠিক আছে, আলিমা। কি ভাই? কথা কর না, কথা বল। ফাকিহা বিল কাসর মানে সামিয়া থেকে নাকি ফিকহান জি অর্থ কি? আলিমা। আলিমা জানা। ও ফাকুহা বিজম্মে কারুমা ইয়াকরুম থেকে যদি আসে, কি আসে? হ্যাঁ, যদি ফাকুহা বিজম্মে ফাকাহাতান, কি হাতান? ফাকাহাতান, তার অর্থ আসে সরা ফকিহান। কি কারুমা থেকে আসলে আসলে কি হয়ে যাওয়া? ফকি হয়ে যাওয়া। ফকি জি হইলেই তো সে মুস্তাহিদ হইতে পারবে। খেতে পারবে? সে মুস্তাহিদ মুজতাহিদ হইতে পারবে। তাহলে মোটামুটি আমরা ফেকার লুগাবি বা আবিধানিক অর্থ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আকারে আমরা কি করলাম? জানলাম। কথা ঠিক না বে ঠিক বলেন তো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবার ইস্তেলাহান পরিভাষায় ফেকা কাকে বলে? কি ভাই? জি হ্যাঁ, পরিভাষায় একটা হইলো উসুলে ফেকাদের পরিভাষা, যারা কি ফেকা, হ্যাঁ ফেকার উসুলবিদ মানে উসুলবিদ মানে কারা বলেন না? ফেকার উসুল সম্পর্কে নাকি উসুলিনদের নিকট ফেকার সঙ্গে এক ধরনের উলামায়ে জি তাসাউফ, যারা আত্মশুদ্ধি নিয়ে কি করে গবেষণা করে, তাদের কাছে ফেকার সংজ্ঞা আরেক ধরনের পরিভাষা। আবার যারা ফুকাহায়ে কেরাম আছেন তাদের কাছে কি আরেক ধরনের। কথা কয় না? কথা কি জি বুঝে আসতেছে ভাই? জি ফেকার সংজ্ঞা এক এক জনের কাছে কি এক এক শ্রেণী ব্যক্তিদের কাছে এক এক ধরনের। আচ্ছা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে মুতাকাদ্দিমদের জামানায়, ঠিক আছে, যে ফেকার সংজ্ঞা কি ছিল? কথা কয় না? হ্যাঁ, ফেকার সংজ্ঞা কি ছিল? العلم بالأحكام الشرعية হ্যাঁ, আরেক ধরনের ছিল নাকি? কথা কন না?
জি আমরা আমাদের সামনেও আসবে, মুকাদ্দামার মধ্যে সামনে এক জায়গায় বলবে যে ইমামে আজম আবু হানিফার নিকট ফেকা কাকে বলে। ঠিক আছে? জি মারেফাতুন নফসি জি মা লাহা ওয়া মা আলাইহা। কি রে ভাই? মারেফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা। মারেফাতুন নফসে মা লাহা, বলেন না ভাই। عليها نفس ما معرفة له النفس ما لها وما عليها হ্যাঁ, মারেফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। এটা ইমামে আজম আবু হানিফার নিকট এরা কি ছিল? ফেকার সংজ্ঞা ছিল, ওনার সংজ্ঞা ছিল। সংজ্ঞা ছিল। ঠিক انقسم আছে? তাহলে তাহলে মারেফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা, যে কোন জিনিসটা করলে তার কল্যাণ হবে আর কোন জিনিসটা করলে কি হবে তার অকল্যাণ হবে, এই জিনিসটা জানার নাম হইলো কি? ফেকা। তার নাম জানার নাম কি ভাই? ফেকা। ঠিক। ঠিক আছে? তাইলে এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকার যে সংজ্ঞা দিলেন, ঠিক আছে, এবং সামনে আমাদের আসবে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইর কাছে ফেকার সংজ্ঞা, হ্যাঁ, আরেকটা ছিল, মানে লফজ ভিন্ন। ইন্নামাল ফকি আল মুরিজু মিনাদ দুনিয়া আজাহিদু ফিল আখিরা আল বাসিরু বিউয়ুবি নাফসিহি, আর বাসিরু বিউবি নাফসিহি। ঠিক আছে? তাইলে ফেকার এই সংজ্ঞার মধ্যে মুতাকাদ্দিমিনদের, ঠিক আছে, ফেকার এই সংজ্ঞার জি মধ্যে ইলমে আকায়েদ, ইলমে তাসাউফ, তারপরে আদাবে মুআশারাত, হ্যাঁ, মুরাওয়াজায়ে ইলমে ফিকহ সবই অন্তর্ভুক্ত। কি ভাই? সবই কি ছিলেন? কথা বলেন না। উস্তাদ এবারও সরে গেছে ডান দিকে। হ্যাঁ, এবারও সরে গেছে ডান দিকে পৃষ্ঠা। এবারত মাঝে নিয়ে আসলে হয়, ভালো হয়। এবার তো সামনে আছে বাবা। এখন তো বলি নাই, কতক্ষণ যেটা বললাম ওটা তো বলছে যে এটা সামনে আসবে। কি আসবে? ফেকার সামনে যে আসবে। মুতাকাদ্দিমিনদের নিকট সামনে ফেকার আসবে। যে সংজ্ঞা, এখন সামনে যে ফেকার যে ইস্তেলাহি সংজ্ঞা দিবেন, এই সংজ্ঞা কাদের নিকট? মুতাআখিরিনদের নিকট। উস্তাদ, পৃষ্ঠাটা ডান দিকে সরে গেছে, ওটা বললাম। পৃষ্ঠা ডান দিকে সরছে? তো বুঝতে আমি তো ঠিক মতনই রাখছি, আপনার কাছে কিভাবে ডান দিকে সরলো? আপনার ঠিক আছে মোবাইলের হুজুর। মনে হয় স্ক্রিনে কোনো সমস্যা হয়েছে, এমনি আমাদের আমাদের এখানে তো সামনে ঠিক আছে, হয়তো ওনার কাছে সরে গেছে। এখানে আমি বুঝতে পারি। হ্যাঁ যার ডান দিকে ফিরে গেছে সে বের হয়ে যায়, আবার নতুন করে ঢুকলে মনে হয় ভাই, ঠিক হয়ে এবার যাবে। আমার সাথে কথা বলেন, ঠিক আছে? কি জি ওস্তাদ বলতেছিলাম? জি। যে ফেকার যে, হ্যাঁ, পারিভাষিক যে অর্থ সংজ্ঞা আছে, এই সংজ্ঞা মুতাকাদ্দিমিনদের নিকট কি এক ধরনের, মুতাআখিরিনদের নিকট কি আরেক ধরনের। আর ধরনের। মুতাকদ্দিমিনদের সংজ্ঞাটা সামনেও আসবে। যেমন ইমামে আজম আবু হানিফার নিকট ফেকার সংজ্ঞা ছিল হুয়া মারেফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা। কি বললাম? জি ওয়া মারেফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা, যে একটা মানুষের জন্য কোনটা কল্যাণ আর কোনটা কে অকল্যাণ, অকল্যাণ। এটা জি জানার নাম হচ্ছে কি ভাই? কথা কয় না। ফিকা এটার জানার নাম হচ্ছে কি? ফেকা। ফিকা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, সামনে আবারত আসছে, সামনে আবারত আসবে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই ফেকার সংজ্ঞা এইভাবে দিয়েছেন: ইন্নামাল ফকি আল মুরিজু মিনাদ দুনিয়া আজাহিদু ফিল আখিরা আল বাসিরু বিউয়ুবি নাফসিহি। ফকি তো বলা হয় যে নাকি দুনিয়া থেকে, দুনিয়া বিমুখ হবে। কি হবে? আল্লাহ বাবা, দুনিয়া আমরা বিমুখ। তো দেখা যায়, আমরা তো এই ফেকা শিখতেছি কি ভাই? দুনিয়ার লেগা। দেখছেন? ফকি হইব দুনিয়া বিমুখ, আর আমরা ফেকা শিখতেছি কে লেগা? ভাই ভাই, দুনিয়ার লোক। ভালো করে বুঝেন। কমপক্ষে তো ভাই নিয়তটা সহি করি। মার্কাজুল ফিকরি জি ও দাওয়ায় ভর্তি হয়েছে, এখান থেকে বছরের শেষে কোন রকম ভর্তি হইয়া বছর শেষে একটা সার্টিফিকেট নিব
আর যেখানে নাকি ইমাম নিবেন, মসজিদের খতিব নিবেন, সেই জায়গায় সার্টিফিকেটটা কি করব, পেশ করব। মাকসাদ কি ভাই? মাকসাদ কি ভাই? দুনিয়া। এই মাকসাদ থাকলে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কি যাবে? দুনিয়া ঢোকা। তাব্বাল্লি তালিবি দুনিয়া সানা ইলাইহাং সিবাবা মা আল্লাহু ইয়াস্তাতি আকবার। গারামান বিহা ওয়া ফারতা সাবাবা ওয়ালাউ দারা লাকাফাহু মিমা ইয়ানুমু সুবাবা। কিন্তু ফকি হইব কি ভাই? হাসান বসরি কি বলেন? আল ফকি দুনিয়া বিমুখ। আল মুরিজু আনিদ দুনিয়া। কি ভাই? মিনাদ দুনিয়া, দুনিয়া বিমুখ হবে। আর জাহিদু ফিল আখিরা, সে আখিরাত মুখী হবে। কি হবে? বাল জাহিদ ফিল তুসিরুনাল হায়াতাদ আখিরাত দুনিয়া মুখী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল বাসিরু বি উয়ুবি নাফসিহি, এবং নিজে দোষ তালাশ করবে। শুধু কি করবে? কত অবস্থা কি? উল বলে মানকুচু, তুই বলে দরস, চালুনি কয় সুই তোর পিছে কেন সেদা। তাকে বলা নিজের আঁচল আগে দেখে নাও, পরের নামে বদনাম চিন্তা করে দাও। কথা কি বুঝে আসতেছে ভাই? আকবার। প্রকৃত হবে তারাই যারা দুনিয়া বিমুখ হবে, আখেরাত মুখী হবে এবং নিজের দোষ তালাশ করবে। আম্বিয়াদের অবস্থা কি ছিল? ওমা লিয়ালা আরল হুদহুদা ওমা লিয়ালা আবুদুল্লাজি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো? আগে নিজের দোষ তালাশ করছেন। হয়তো আমার দোষের কারণেই মনে হয় এই ঝামেলা হচ্ছে। তো এটা ছিল কি ভাই? মুতাকাদ্দিমিনদের ফিকহের সংজ্ঞা। এই সংজ্ঞার মধ্যে ইলমে আকায়েদ, ইলমে তাসাউফ এবং বর্তমান প্রচলিত ফিকহ সবই কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। সামনে আমাদের সামনে যে এবারত আসতেছে ইনদাল উসুলিন, ইনদাল ফুকাহা, হ্যাঁ, ইনদা আসাবিল হাকিকা, এগুলো যেগুলো আসতেছে, এগুলো উলামায়ে মুতাআখিরিনদের ফিকহের সংজ্ঞা। উলামায়ে মুতাআখিরিনদের কি ফিকহের সংজ্ঞা। ভাই কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি জি আপনাকে রাগ করতেছেন? কইছি যে জি না হ্যাঁ লেখা হ্যাঁ, না আবার কইতে পারেন যে তে যদি সার্টিফিকেট উদ্দেশ্য না থাকে তাহলে কি এই মাদ্রাসা আইতাম নাকি? আইতাম, যাইতাম তো বসুন্ধরা সেন্টারে। সার্টিফিকেট যদি উদ্দেশ্য হতো তাহলে তো ক্লাসে করতাম না। আচ্ছা, আমরা তাহলে ভাই তো ক্লাসে হাদিসি করতাম না। এলেম শিক্ষার জন্য কি হইছি? জি আসছি এখানে। ইনশাআল্লাহ। সব জি জায়গায় তো হুজুর। একই লেখাপড়া নাকি? মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ায় ভিন্ন, মার্কাজুল ইসলামীতে কি ভিন্ন, এরকম কিছু? জি না জি হুজুর। না। জি না আলহামদুলিল্লাহ। যার তো কিছু জায়গায় আছে হুজুর, শুকরিয়া। ইসতিলাহান ইনদাল উসুলিন। এবার মুতাআখিরিনদের সংজ্ঞা কি হইলো? শুরু হইলো যে মুতাআখিরিনদের মধ্যে কয়েকটা ভাগ আছে নাকি? উসুলিন, জি ফুকাহায়ে কেরাম, উলামায়ে তাসাউফ, এক একজনের কাছে কি এক এক সংজ্ঞা। এক এক রকম। আচ্ছা, তাহলে ফিকহ উসুলবিদদের নিকট ফিকহের সংজ্ঞা কি? আল ইলমু বিআহকামিশ শারঈয়াতি। পাইছেন? আল জি ইলমু বিআহকামিশ শারঈয়াতিল ফারঈয়াতি আল মুকতাসাবু আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। ভালো করে বুঝেন, আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। যে উসুলিনদের নিকট যে ফিকহ বলা হয় তাফসিলি, মিন আদিল্লাতিহা তাফসিলিয়া মানে বিস্তারিত দলিল আদিল্লার মাধ্যমে কি করা? ফুরুই শরঈ শাখাগত মাসালার বিধিবিধান জানা। ভাই বিস্তারিত আদিল্লার মাধ্যমে জানা, ঠিক আছে? দলিল আদিল্লার মাধ্যমে জানা বা তাফসিলি দলিল সমূহ থেকে কি ভাই উৎসারিত আল মুক্তাসাবু, যেটা কামানো হয়েছে, অর্জন করা হয়েছে, হ্যাঁ, আল আল কি আর শরঈয়াতিল ফরঈয়া মানে শরীয়তের শাখাগত শাখাগত বিষয়ের বিধান সমূহ কি করা? জানার নাম হচ্ছে কি ভাই? ইলমে ফিকহ। তাফসিলি দলিল আদিল্লার মাধ্যমে জানা, তাফসিলি দলিল আদিল্লার মাধ্যমে জানতে হইলে মুস্তাহিদ হওয়া শর্ত। তো
তাহলে বোঝা গেল উসুলিনদের নিকট কি হইতে হইব? মুস্তাহিদ হইতে হবে। থাকা লাগবে। মুস্তাহিদ। কারণ প্রতিটা মাসলার পিছনে দলিল থাকা লাগবো, দলিল জানা থাকা লাগবো। তো এটা কার জি, কাজ? এটা তো মুস্তাহিদের কাজ। এটা মুস্তাহিদদের এরা কাজ। তো ইমাম আবু হানিফার কাজ, এরা তো ইমাম মালিকের কাজ, এরা তো ইমাম শাফির কাজ, এরা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাজ। যাদের 4,000 কমপক্ষে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ থাকলে সে ফকি হইব। জি কথা কি বুঝা আসতেছে ভাই? হ্যাঁ, জি জি, জি, তাহলে উসুলিনদের সংজ্ঞা জি, অনুযায়ী বুঝা গেল ফকি কি হইতে হইব? ভাই, তাই না? মুস্তাহিদ হতে হবে। মুস্তাহিদ হইতে হইব। আচ্ছা, ঠিক আছে। ইন্দা ওয়াহিফজু, আচ্ছা, আবার ইন্দাল ফুকাহা, আর ফুকাহায়ে কেরামের নিকট এরা আম কি হিফজুল ফুরুই আকাল্লুহু সালাস, মানে শরীয়তের শাখাগত মাসালাগুলো কি করা? মুখস্থ করা। শাখাগত শরীয়তের শাখাগত যত মাসালা আছে সব মুখস্থ করা, কমপক্ষে 3টা মাসালা মুখস্থ করা। কি ভাই, কমপক্ষে কি জি 3টা মাসালা তিনটা মুখস্থ তিনটা করা। মাসলা। এটা হচ্ছে ফুকাহায়ে কেরামের নিকট ফিকহের কি পারিভাষিক সংজ্ঞা এটা। তাহলে ফুকাহায়ে কেরামের নিকট এই মুস্তাহিদ সে মুস্তাহিদ হইতে পারে কি ভাই? কথা বলেন না, কথা বলেন না। আবার জি, সে স্যার। গায়রে মুস্তাহিদও কি হইতে পারে, হইতে ঠিক পারে। না? বলেন না, বলেন না। জি ঠিক আছে, সে জি মুকাল্লিদও জি, হইতে জি, পারে, মানে ফুকাহায়ে কেরামের নিকট অনুযায়ী সে কি হইতে পারে? মুকাল্লিদও হইতে পারে, আবার কি হইতে পারে? সে ফকিও হইতে পারে। মুস্তাহিদ গায়রে মুস্তাহিদ উভয় সে কি হইতে পারে? উভয়ই হ্যাঁ হইতে পারে। কিন্তু উসুলিনদের নিকট শুধু মুস্তাহিদের কাজ, এটা মুকাল্লিদের শুধু কাজ কি মুস্তাহিদ নয়। দ্বারা তারাই কেবল কিয়াসের মাধ্যমে মুস্তাহিদ জানতে হতে পারবে। আর ইনদা আহলিল হাকিকা, আর ইনদা আহলিল হাকিকা মানে তাসাউফ আত্মশুদ্ধি উলামায়ে কেরামের নিকট, নাকি? বলেন না, বলেন না। হ্যাঁ, জি জি আরে বেটা, আত্মশুদ্ধি যারা করে এত সুফি ঠিক আছে, আবার অনেক সুফি আছে খুব খারাপ, ঠিক না? জালাল বানায় মাথার জি মধ্যে পাগড়ি আছে কিন্তু দুষ্টামির কোনো কি নাই আর। এজন্য কবি কত চমৎকার বলেছে, সুফি ওরা সুফিগিরি রুজে রৌশন মিকুনান দর্শপে তারিকে সফি দস্তগিরি মিকুনান। রাজার বাকি আল্লাহ। মাশাআল্লাহ, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, গায়ে কে বড় জুব্বা, কিন্তু রাত্রে করে চুরি। রাত্রে কি করে? এই চুরি সুফি না, করে আহলে হাকিকত যারা বাস্তবে যারা কি করে, মানে নিজের আত্মশুদ্ধি করে মানুষের আত্মশুদ্ধির কি করে ফিকির করে, তারা হচ্ছে আহলে হাকিকা। তাহলে তাদের জি ফেকার সংজ্ঞা কি? তাদের নিকট ফেকার সংজ্ঞা হলো আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমাল। কি ভাই? জি ইলম এবং আমল উভয়টাকে কি করা? একত্রিত করা। এর নাম হচ্ছে কি ভাই? এর নাম হচ্ছে, আজকে উদাহরণস্বরূপ আজকে একটা মাসালা জানলো, আজকে একটা মাসালা জানলো, এটা কি ভাই? সুদ খাওয়া এটা হারাম, আজকে থেকে সুদ ছেড়ে দিবি, এটা আমল শুরু কি? এটা আমল শুরু জি হয়ে গেল। আজকে জানছে একটা মাসালা, কি মাসালা জানছে? যে কি ভাই, যে কোনো একটা মাসালা জানছে, এই মাসালার উপর আজকে কি হয়ে যাবো গা? আমল শুরু হয়ে দিলে শুধু জানার নাম কি নয়? শেখা নয়, জানবে এবং সাথে সাথে কি করবে? আমল করবে। এর নাম শেখা সুফিদের। ঠিক আছে, কয়লি কৌলিল হাসান আল বসরি, ওই যে মুতাকাদ্দিমিনদের নিকট শেখার যে কি সংজ্ঞা, কয় দেখো লিকৌলিল হাসান বসরি, কেননা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই ধরনের কথা বলেছেন, ইন্নামাল ফকি আল মুরিজু আনিদ দুনিয়া আজাহিদু রে ভাই, ইন্নাইল্লাহ, ও আজাহিদু তো কই আইছিলাম নাকি? ইন্নামাল ফকি আল মুরিজু আনিদ দুনিয়া আজাহিদু ফিল আখিরা, আজাহিদু ফিল আখিরা বিনাফসিহি। আজাহিদু ফিল আখিরা এই ইবারতের মধ্যে কি হয়েছে? তাসামু হয়েছে।
কি ভাই কি হবে? আর রাগিবু ফিল আখির কি হবে? আর যদি কাতের পক্ষ থেকে ভুল হয় তাহলে বলবো কি আল কাতেব কাল হিমার। কি ভাই আল কাতেব কাল হিমার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফকির সংজ্ঞা কি দিয়েছেন? ইন্নামাল ফকি আল মুরিজু আনিদ দুনিয়া। ফকি তো হবে যে কি ভাই যে দুনিয়া দুনিয়া বিমুখ হবে। হ্যাঁ আর রাগিবু ফিল আখিরা আখিরাতের প্রতি কি হবে? আগ্রহী হবে, আখিরাত মুখী হবে। আল বাসিরু বিউয়ুবি নফসিহি এবং নিজের দোষ সম্পর্কে সে বাসির দূরদর্শী হবে, পাণ্ডিত্য অর্জন করবে, নিজের দোষ তালাশ করবে। কি করবে? সে নিজের দোষ তালাশ করবে। তাকে বলা হয় কি ভাই? ফকিহ। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ আপনারা আল্লামা শামীর হাসিয়া পড়বেন, হাসিয়া পড়লে অনেক জিনিস জানতে পারবেন। এই যে এখানে একটা নতুন একটা বিষয় দেখাইতে জানাইতেছে আপনাদেরকে। আমরা সব সময় ইস্তেলাহান বলি না, ইস্তেলাহানের অর্থটা কি এখানে বলতেছে? ইস্তেলাহান লুগাতান আল ইত্তেফাক কি? লুগাতান কি? ইত্তেফাক। পরিভাষায় আবার ইস্তেলাহান কাকে বলে? ইত্তেফাকুন তাইফাতুন মাকসুসাতুন আলা ইখরাজি শাই আন মানাহু ইলা মান আখার। পাইছেন ইবারত? এবার ভালো করে বুঝেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই আরেকটা চমৎকার ঘটনা তিনি তার হাসিয়ার মধ্যে কি করছেন? উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন ভাই? সাআলা ফরকাদ আস-সাবখী আল হাসান আন শাইইন। কয় ফরকাদ আস-সাবখী হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে কোন জিনিসের ব্যাপারে কি করলেন? জিজ্ঞাসা করলেন। কথা কি বুঝা আসতেছে ভাই? ফাজাবাহু জবাব দিলেন। ঠিক আছে, জবাব দিলেন। জবাবটা কি দিলেন? এর আগে আবার এটা পড়েন। এই দেখেন, আর হাসান বসরি যে আগে যে অ্যাওয়ার্ড আনছে, কয় এর চেয়ে বেশি অ্যাওয়ার্ড কোথায় আনছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহউল কিতাবের মধ্যে আনছেন। কি আনছেন? ক্বালা সাআলা ফারকাত আস-সাবখী হাসান আন আনিশ শাই ফাজাবা ফাকালা ইন্নামাল ফাকি ইখালিফুকা। মানে ফারকাত আস-সাবখী হাসান বসরি কোনো জিনিস জিজ্ঞাসা করলেন, অতঃপর তিনি কি দিলেন? হাসান বসরি জবাব দিয়ে দিলেন। জবাব যখন দিলেন তখন ওই ব্যক্তি বলল, ইন্নামাল ফুকাহা ইখালিফুনাকা। ফুকাহায়ে কেরাম আপনার কি করে? বিরোধিতা করে। মুখালাফাত করা। ঠিক আছে, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, সাকুলাত উম্মুকা। মানে এটা একটা বলা যায় বর্তমানে কি, এটা দোয়া। এটা কি? এটা বর্তমান দোয়া। এটা কয় তখন এটা কথা বলে হাল রাইতা ফকিহান বিআইনিকা। এই মিয়া তোমার সচক্ষে কোন ফকিহকে দেখছো? হ্যাঁ, কয় ফকি কাকে বলে? কয় ফকি বলে ইন্নামাল ফকি আজাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরা আল বাসিরু বিদিনিহি আল মুদাওয়ামু আল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বিহি ওয়াল ওয়ারওয়াল কাফ আলা আরাজিল মুসলিমিন ওয়াল আফিফ আন আমওয়ালিহিম ওয়ান নাসিহু লি জামাআতিহিম আন নাসিহু লি জামাআতিহিম। সাথীবারা পাইছেন? হাসান বসরি রহমাতুল্লাহর এই ইবারত ভালো করে মুখস্থ করবেন। হাসান বসরি বলতেছেন এই জায়গায় ইবারতকে ভিত্তি করা হয়েছে যে ইন্নামাল ফকি আজাহিদু ফিদ দুনিয়া। ফকি কাকে বলে? দুনিয়া থেকে দুনিয়া বিমুখ আর এবং আখিরাতের প্রতি আগ্রহী এবং যে হবে আল বাসির সম্পর্কে যে তার দিনের সম্পর্কে দূরদর্শী হবে। কি ভাই? দিন সম্পর্কে কি হবে? দূরদর্শী হবে। ওয়াল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বিহি আর সব সময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কি থাকবে? অটল থাকবে, মুদাবিম দায়েম থাকবে। কি থাকবে? আল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বিহি আল ওয়ারউল কা আরাজিল মুসলিমিন। ভাই মুসলিমদের মান সম্মান অসম্মানী করা থেকে নিজেকে পরিপূর্ণভাবে বিরত রাখবে। কি? মুসলমানদের সম্মান করা থেকে নিজেকে
সম্পূর্ণভাবে বিরত রাখবে। আল আফিফ আন আমওয়ালিহিম, এবং মানুষের মালকে কি করবে? হেফাজত করবে। এই মিয়া, তার থেকে মানুষের মাল কি থাকবে? হেফাজত থাকবে, নিরাপদ থাকবে। মানুষের মাল সে কখনো নষ্ট করবে না। আর নাসিহু লিজামাআতিহিম, এবং মানুষের জন্য সে কি হবে? উপদেষ্টা হবে, কল্যাণকামী। নসিহতকারী হবে, কল্যাণকামী হবে। তাকে কি বলা হয় ভাই? ফকিহ নাই, তারে কি বলা হয়? ফকি বলা হয়। কথাটা কি বুঝতেছেন ভাই? জি জি আজকে আমরা আলোচনা করব যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলার প্রশংসা করতে যায়া, ইমাম আবু হানিফার অন্যতম ছাত্র, অনেক বড় মুহাদ্দিস, যে আল্লামা কে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা, আবু হানিফার প্রশংসা করতে যায়া তিনি অনেকগুলো শের কি করছেন? কথা কয় না, হ্যাঁ, আবৃত্তি করছেন। তার মধ্যে আবু হানিফার ব্যাপারে যেই কবিতাগুলো তিনি কি করছেন? আবৃত্তি করছেন, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি সেগুলো সব তার এই কিতাবের মধ্যে কি করছেন? কথা বলেন না, এখানে উল্লেখ করছেন। এবং আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি আরো অতিরিক্ত দুই একটা শের কি করছেন? হ্যাঁ, আরো দুই একটা অতিরিক্ত শের তার হাসিয়ার মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন। লাকাদ কানাল বিলাদা ওয়া মান আলাইহা, ইমামুল, অনেক ফেকার কিতাবের শুরুতে, হেদায় কিতাবের শুরুতে, হ্যাঁ, মধ্যে কি আছে? এই শেরগুলো আনা হয়েছে। আপনারা কি মুখস্থ আছে এগুলো আপনাদের? কারো কারো এগুলো? লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কায়াতিজ জবুরি আলা সহিফা, ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা, ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারাহু লিল্লাহি খিফা, মান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা ওয়া গায়রা যালিক। কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার, হ্যাঁ, এই শানে যে আব্দুল মুবারক যে শেরগুলো আনলেন, আরো অতিরিক্ত কয়েকটা শের উল্লেখ করেছেন। কয় এই শেরও পাঠ করেছেন আব্দুল মুবারক, কি? ওয়াসান্না লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা, ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। কথা কি বোঝা আসতেছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাই যে ফকির যে সংজ্ঞা দিলেন, এই পুরাপুরি গুণ কার মধ্যে পাওয়া গেছে? আমরা দেখতেছি আবু হানিফা রহমতুল্লাহর মধ্যে কি গেছে? পুরাপুরি জ্ঞান। সারা রাত্র ইবাদতে থাকতেন। আল মুদাবিমু আলা ইবাদাতি রব্বিহি। তারপরে আল ওয়াক্ফু আন আরাজিল মুসলিমিন, আল আফিফু আন আমওয়ালিহিম, আন নাসিহু লি জামাআতিহিম। ইমাম আবু হানিফার গুণ এরকমই ছিল। ওয়াসান্না লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়া মা জালাত জাওয়ারিহু আফিফা, ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুন ইলাহি লাহু ওজিফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একমাত্র ওজিফা ছিল আল্লাহ পাকে কি করা? রাজি খুশি করা, আল্লাহ পাকের সন্তুষ্টি করা, অর্জন করা। এটা ছিল কি? ইমাম আবু হানিফার একমাত্র ওজিফা। তাহলে ফকি কাকে বলে? তাহলে আজকে থেকে এই আলোচনা থেকে বোঝা গেল যে অন্য অন্য উলামায়ে কেরামের চালচলন আর আমাদের চালচলন আজকে থেকে তো কি হবে? ভিন্ন হবে। আমাদের এক্সট্রা কিছু আমল থাকবে যেটা অন্যদের চেয়ে অতিরিক্ত। অন্যদের কি রে? তাহলে তো আমাদের মধ্যে যে আমরা ফিকহ শিখতেছি, আমরা ফকি হতে যাচ্ছি, একটা বহিঃপ্রকাশ ঘটবে, আল্লাহ তাআলা ঘটাই দিবেন ইনশাআল্লাহ। কিছু আমলের মধ্যে কি আনতে হবে? পরিবর্তন